আজকে আমরা দ্য গ্রেটেস্ট থেকে পড়বো। আজকে সপ্তম পর্ব আমাদের। এর আগে যেদিন পড়েছিলাম সেটা কি ছিল, যে ভগবান বলছেন যে তোদের যে উদ্বৃত্ত সময়টুকু থাকে পড়াশুনো করার পর, স্কুল কলেজ পড়াশুনো, বন্ধু বান্ধবদের সাথে গল্প টল্প সব করার পরেও কিছু সময় থেকে যায়, ওই সময়টুকু আমাকে তোরা ভিক্ষা দে, তোদের উদ্বৃত্ত সময়টুকু আমাকে ভিক্ষা দে। তা এই কথাটা আমাদের প্রত্যেকেরই লেগেছিল, ভেতরে একটা ধাক্কা লেগেছিল খুব। এবং তারপর তার আগের থেকেই আমরা মোটামুটি একটু রেগুলার ওয়াইজ আমরা আসা শুরু করি। বেদান্তের যেটা মূল কথা, যে এই আত্মতত্ত্ব তোমাকে বারবার শুনতে হবে। বলছে আবৃত্তি বৎ এই আত্মতত্ত্ব শুনতে হয়, মানে বারবার শুনতে হবে এই আত্মতত্ত্ব। কেন একবার শুনলে হয় না। এবং ধীরে ধীরে কি দেখছি, যে ভগবানের কাছে সব ছেলেরা আসছে, ছেলেমেয়েরা আসছে, ইয়ং সব। এবং তখন তারা এই বেদান্ত শুনে তাদের মধ্যে একটা আমূল পরিবর্তন আসছে ধীরে ধীরে। এই পরিবর্তনে তাদের বাড়ি, তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব মিলে একটা যেন হুলস্থুল শুরু হয়ে গেল। এবং ভগবানকে তাদের বাড়ির থেকে ডাইরেক্টলি তো বলার সাহস ছিল না, কারণ ভগবানের মানে ব্যক্তিত্বটা এমন ছিল যে সামনে দাঁড়িয়ে কেউ কিছু বলবে উপায় নেই। হ্যাঁ, মানে উপায় নেই, মানে তিনি যে খুব ঝগড়া করবেন তা না, তার ব্যক্তিত্বটাই এমন ছিল সমস্ত কিছু মিলে। তা তারা কি করতেন, যারা ভগবানের কাছে যায়, যেমন অপূর্ব কুমার মজুমদার, উনি আইবির অফিসার ছিলেন। তারপর রঞ্জিত ব্যানার্জি, উনি আমাদের প্রথম ট্রেজারার ছিলেন। তাদেরকে দিয়ে ঠাড়ে ঠুড়ে বলানোর চেষ্টা করতেন। এমনই একদিন রঞ্জিত কাকু, আমরা কাকু বলে ডাকতাম, রঞ্জিত কাকু মানে রঞ্জিত ব্যানার্জি, উনি বুম্বাকে ভগবানের সামনেই, ভগবান বুম্বার সাথে কথা বলছে, বেদান্ত নিয়ে আলোচনা করছে, তখন একটু থেমেছে, তখন বুম্বাকে বলছে দেখি পড়াশোনা করছে তো, পড়াশোনাটা ঠিক মতন করো কিন্তু। শুনে ভগবান গম্ভীর হয়ে গেল। পরের দিন সকালে কি করলেন, সোজা রঞ্জিত কাকুর বাড়িতে চলে গেল, গিয়ে বললেন আপনি কালকে এই কথাটা বলে ঠিক করেন। ওরা আমার কাছে আসছে, ওরা ঈশ্বর লাভ করতে এসছে, পড়াশোনা করতে আসেনি। ভগবানের তখনও দিব্য উন্মাদ অবস্থাটা চলছে, আধ্যাত্মিক জগতের যেটা একটা সেরা অবস্থা। কেন বলছে, এটা মহাপুরুষদেরও হয় না, বিরল কারো কারো হয়। যারা অবতার পুরুষ তাদেরই এই মহাভাব আসে। কেন? মহাভাব সহ্য করা যায় না, শরীর ধারণ করতে পারে না। ঠাকুর এই মহাভাবের উদাহরণ দিচ্ছেন, যে মহাভাব হলে কি হয়। বলছে একটা কুড়ে ঘরের মধ্যে যদি হাতি ঢুকে যায়, ঘরটার যা অবস্থা হয়, যার মহাভাব হয়, তার মনের, শরীর তো ভাঙে না, শরীরও ভাঙে কিন্তু দেখা যায় না, তার শরীর মনের ওই অবস্থা হয়ে যায়, মানে চুরমার হয়ে যায়। তাই দিব্য উন্মাদ তখন সে। এই যে কথাটা বললো রঞ্জিত কাকু, এমনি তো ঠিকই আছে, যে পড়াশোনা করছে, সে তখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, তা স্বাভাবিকভাবে পড়াশোনাটা ভালো করো। কিন্তু তার যখন উন্মাদ অবস্থা, কিসের জন্য উন্মাদ? দিব্য প্রেমে সে উন্মাদ, দিব্য অবস্থায় উন্মাদ। তাই এটাকে বলা হয় মহাভাব বা দিব্য উন্মাদ অবস্থা বলা। দিব্য ভাবে তখন উন্মাদ, তখন ভগবান ঈশ্বর ব্রহ্ম আত্মা ছাড়া দ্বিতীয় কিছু বুঝতেনই না, কোনো প্রশ্নই নেই। তাই রঞ্জিত কাকুকে গিয়ে পরিষ্কার বললেন যে আপনি কথাটা বলে ঠিক করেননি, আমার সামনে আমি ওরকম বলছি, ওই সময় আপনার তো বলার কোনো মানে নেই, আলাদা করে বলুন। এবং ওরা আমার কাছে এসছে কিসের জন্য? ঈশ্বর লাভ করতে। এবং ভগবান তখন স্ট্রেট বলতেন। মজুমদার কাকু মানে অপূর্ব কুমার মজুমদার, যিনি আইবি অফিসার ছিলেন, তিনিও ভগবানকে দু একবার এরকম বলেছে, যে ছেলেদের বাড়ির থেকে বলছে যে ওরা একটু পড়াশোনা যদি করে। তখন তো একটা টার্নিং মোমেন্ট ওই সময়টা। তাকেও তার চেম্বারে গিয়ে ধমকে দিয়েছে। তিনি বিরাট সেন্ট্রাল অফিসার, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার, সেইখানে তাকে ধমকে দিচ্ছে। এবং কি বলছে, যে মানে তখন যখন ধমকাচ্ছে, তখন তার যারা সাবঅর্ডিনেট,
তো বিরাট চেম্বারটা, ওরা থতমত খেয়ে গেছে, কারণ মজুমদার কাকু প্রচন্ড জাদ্রেল পুলিশ অফিসার ছিল। যেমন চেহারা ছিল, আমরা ভগবানকে তো দেখেছি, ভগবানের চেয়েও লম্বা, ভগবানের চেয়েও শরীর তাড়িয়ে, এবং ভগবানের চেয়েও গলার গাম্ভীর্য অনেক বেশি, মানে এমন ছিল। তাকে পর্যন্ত সবার সামনে গিয়ে তিনি ধমকে এসছেন, কোনো ইয়ে নেই। আমরা এতখানি এসে পৌঁছেছি। এবার নেক্সট আজকের আমাদের যে পর্ব, বলছে ভগবান তার কাছে আসা ভক্তদের পরম স্নেহে মা যেমন আপন করে সন্তানকে দুধ খাইয়ে দেন, সেইভাবেই ঐশ্বরিক অমৃত দুগ্ধ পান করিয়ে চলেছেন। কি বলছে? যে ভগবান তার কাছে আসা ভক্তদের পরম স্নেহে মা যেমন আপন সন্তানকে দুধ খাইয়ে দেন, সেইভাবেই ঐশ্বরিক অমৃত দুগ্ধ পান করিয়ে চলেছেন। বলছে মা যেমন স্নেহের সাথে ভালোবেসে তার শিশুকে দুধ খাওয়ায়, ভগবানও সেইভাবে তার কাছে যারা তখন আসছে তাদেরকে দুধ খাইয়ে দিচ্ছে। কি দুধ? অমৃত দুগ্ধ। পবিত্রানন্দজি বলছেন ইয়েতে, কি নাম, বেদান্ত সাধনায়, যে অমৃত খাইয়া হৃষ্টপুষ্ট হও। ভগবান বলতেন যে দেখ, একটা বাচ্চা সে ঘুমিয়ে পড়েছে, না খেয়েই ঘুমিয়ে পড়েছে, তো মা কি করে? তাকে ওই ঘুমের মধ্যেই ডেকে 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 কোনো মতে তাকে খাওয়ায়। বাচ্চাটা কিন্তু টেরও পায় না, খবরও থাকে না, ও ঘুমের মধ্যেই খাচ্ছে, ঘুমের মধ্যেই সব করছে। খেতে খেতে আবার ঘুমিয়ে পড়ছে, মা আবার গালের মধ্যে চড়মের বেড়ায় খা খা খা, সে আবার খাচ্ছে, আবার ঘুমিয়ে পড়ছে। এই করে করে সে ঘুমিয়ে পড়লো, খাওয়া দাওয়া হয়ে গেল, বাস মা নিশ্চিন্ত। পরের দিন সকালে উঠে বাচ্চাটা কি দেখে? পেটটা ভরা। আগের দিন কিন্তু খাইনি, সে জানা মতে খাইনি, কিন্তু সে জানে আমি খাইনি, কিন্তু কি দেখছে? পেট ভরে আছে। তার মানে মা তাকে তারই অজান্তে খাইয়ে দিয়েছে। ঠিক সেইভাবেই এই জগতে গুরু ঠিক এইভাবেই আমাদেরকে এই অমৃত পান করিয়ে চলে। আমরা টেরও পাই না সবসময়, কিন্তু টের না পেলেও কিন্তু কাজটা হয়। যেমন এই যে পোলিও দেয় না বাচ্চাদের, বাচ্চাটা বোঝেও না কি করছে, ওই মুখটা টিপে কোনো মতো হা করিয়ে দুটো ড্রপ দিয়ে দিল। ও বোঝেও না কি খেলো, কি করলো না করলো, কিছু না, কিন্তু তার বোঝার প্রয়োজন আছে কি, ওষুধটা কিন্তু তার কাজ ঠিক করবে। ঠিক সেইভাবেই গুরু যখন, সদ্গুরু যিনি, তিনি এইভাবেই আমাদেরকে অমৃত তত্ত্ব খাইয়ে দেন, আমরা বুঝিও না। তার জন্য ভগবান বলতেন তোমরা এখানে আসা যাওয়াটা করো, আসা যাওয়াটা করো। আসা যাওয়া করলে, আসা যাওয়া করলে কি হবে? বলছে ওতেই হবে, তাতেই হয়ে যাবে। কেন? তিনি অজান্তেই আমাদের সেই অমৃত দুগ্ধ পান করাচ্ছে। Bhagavan used to say that you come here. Now it may seem, like, okay, I don't understand anything. At times it happens that I don't feel that something is happening within me, or I'm developing in the spiritual world. But still he says, you still come. Why? Because it's like the child, in India especially, when the child sleeps without taking his dinner, the mother wakes him up, and in his sleep only she will feed him, and anyhow he will eat. He is still not fully aware, but just like that he will chew, and at times while chewing he will again fall asleep, and again the mother will say, come on, swallow it, and after some time, after having some morsels, he will go to sleep, like he was already sleeping. And the next morning when the child wakes up, he sees that he is not hungry, but he remembers that I have not taken food last night. But it is not that he has not taken food, his mother has fed him. He doesn't know it, but it worked because he is not hungry. Similarly, the Guru, the Sadguru, he feeds us like this,
At times we don't understand what is happening, nothing is happening, I don't feel anything, and that is why Bhagavan said, you just come. You don't have to understand everything, because you will understand it, not right now. In course of time, you will come to understand everything. So, that is the beauty of the Guru. The Guru goes on feeding us this spiritual food. And gradually we come to see that I am gaining spiritual strength, I am gaining spiritual health. ভগবান তার কাছে আসা ভক্তদের পরম স্নেহে মা যেমন আপন সন্তানকে দুধ খাইয়ে দেন, সেইভাবে ঐশ্বরিক অমৃত দুগ্ধ পান করিয়ে চলেছেন। 28 অগস্ট বললেন, মেলায় কুমার নানান মাটির পুতুল সাজিয়ে বসেছে বিক্রি করার জন্য। এর মধ্যে দুর্গা, কালী, শিব, পাখি, অসুর, ইঁদুর সবই সাজানো রয়েছে। কেউ এসে যদি বলে, বাহ, শিব ঠাকুরটা কি সুন্দর, ইঁদুরটা কি যাচ্ছে তাই, তাহলে কথাটা কি ঠিক হলো? বলছে, মেলায় আমরা যাই, মেলায় গিয়ে আগেকার দিনে দেখা যেত মাটির সব জিনিস বিক্রি করে, এখন জানি না এসব হয় কিনা বা পাওয়া যায় কিনা। তা সেই নানান রকমের জিনিস বিক্রি করছে, শিব আছে, দুর্গা আছে, বিভিন্ন জিনিস আছে, তার মধ্যে ইঁদুরও আছে, ঘোড়াও আছে, হাতিও আছে। এবং হঠাৎ কেউ এসে বললো, শিব ঠাকুরটা কি সুন্দর, কিন্তু ইঁদুরটা কি যাচ্ছে তাই, ইঁদুরটা কেমন দেখতে যেন। তো বলছে কি, ভগবান কি বলছেন, এই কথাটা কি ঠিক হবে? মানে ঠিক হবে না। কেন হবে না? কারণ যে বানিয়েছে সে একই জিনিস দিয়ে বানিয়েছে। শিব ঠাকুরটা কি দিয়ে বানানো? মাটি দিয়ে। ইঁদুরটা মাটি দিয়ে, হাতিটা, ঘোড়াটা সব মাটি। এবং মজার ব্যাপার হচ্ছে, সেই কুমার সে যেই যত্নের সাথে, যেই প্রেমের সাথে শিব ঠাকুরটাকে বানিয়েছে, সেই একই যত্নের সাথে কিন্তু সে ইঁদুরটাকেও বানিয়েছে। তার কাছে দুটোই তার সৃষ্টি, তার কাছে ভালো মন্দ নেই, কিন্তু দুটোই তার সৃষ্টি। যেমন ভগবান আর একটা সুন্দর জিনিস বলতেন, এই যে দুর্গাপূজার সময়, যে আমরা মাকে দেখি কি সুন্দর, মানে এমন সুন্দর চোখ যে তাকালে আর চোখ ফেরানো যায় না, এত সুন্দর মায়ের চোখ। আবার তার নিচেই অসুর, একই সাথে। কি ভয়ঙ্কর মূর্তি, মুখের কি ভাব, মাংসপেশিগুলো কি দারুণ, মানে দেখার মতন, এবং কি ক্রূর সে, কি ভয়ঙ্কর, মানে হিংসা, দেশ, ঈর্ষা সব যেন ফেটে বেরোচ্ছে। আবার মার মধ্যে যেন দয়া, প্রেম, ভালোবাসা সব একেবারে ভরপুর। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দুজনকে যে বানিয়েছে সে একই। এবং সে যতটা প্রেম দিয়ে দুর্গাকে এঁকেছে, দুর্গাকে বানিয়েছে, দুর্গার চোখটা এঁকেছে, সে ততটাই প্রেম দিয়ে কিন্তু অসুরকেও বানিয়েছে। এবং একই জায়গাতে দুজনেই কোথায় ছিল? একতাল মাটির মধ্যে। ওই একতাল মাটির থেকেই কিছুটা মাটি দুর্গা হয়ে গেল, কিছুটা মাটি অসুর হয়ে গেল। তাই তার কাছে কিন্তু ভালো মন্দ বলে কিছু নেই, তার কাছে দুটোই সৃষ্টি। সে যেমন দুর্গাকে সৃষ্টি করেছে, তেমনি অসুরকেও সৃষ্টি করেছে। এই হচ্ছে বিউটি। এবং বলছে, আমরা যখন তাকে আবার বিসর্জন দিই, মাকে আর অসুরকে কি আলাদা আলাদা দিই? মাকে গঙ্গায় দেবো, অসুরকে পুকুরের মধ্যে দেবো? দুজনকে একসাথে নিয়ে আসতে হবে, একসাথে। তার উৎপত্তি স্থল এক, ওই একতাল মাটি, আবার বিসর্জনও একই জায়গায়। ঠিক সেইভাবেই বলছে, কেউ যদি এসে বলে, এরাম এটা না ঠিক হয়নি, তখন তার ভালো লাগে না। কেন? যে দুটোই তো আমার, দুটোই আমি বানিয়েছি।
এখন কেউ এসে যদি বলে বাহ শিব ঠাকুরটা কি সুন্দর, ইঁদুরটা কি যাচ্ছে তাই, তাহলে কথাটা কি ঠিক হলো? মোটেই না। কারণ যিনি শিব ঠাকুরকে বানিয়েছেন তিনি ইঁদুরকে বানিয়েছেন, এবং দুটোই একই দরদে, এক দরদ দিয়ে বানিয়েছে। ওই দুর্গার শিবকে ইয়েকে আঁকার সময় সে যেই ভাব দিয়ে, যেই ভালোবাসা দিয়ে, যেই দরদ দিয়ে সে দুর্গাকে বানিয়েছে, সেই একই দরদ দিয়ে সে অসুরকেও কিন্তু বানিয়েছে। অসুরটা যদি কার্তিকের মতো হতো দেখতে ভালো লাগতো, এরা আমি কি বানিয়ে দিয়েছে, বেশ সুন্দর দেখতে, গোলগাল, বাহ কি সুন্দর, হবে না। অসুরকে কার মতন হতে হবে? অসুরের মতো হতে। তাই তিনি প্রত্যেককে নিজের নিজের জায়গায় নিখুঁত করে তুলেছে। আমরা বুঝি না, সেটা আমাদের অসুবিধা। কেন? আমরা উৎসটার খবর জানি না, তাই আমরা আলাদা আলাদা দেখি। কিন্তু যে উৎসের খবর জানে সে কিন্তু কি জানে? দুটোই এক। দুর্গা যেখান থেকে এসছে, অসুরও সেখান থেকে এসছে। তাই এই যেখানে বলছে শিব ঠাকুরটা কি সুন্দর, ইঁদুরটা কি যাচ্ছে তাই, বলছে কি বাবা কিন্তু জানে। ছেলে বলছে না বাবা আমি ওই শিব ঠাকুর নেবো, শিবটা সুন্দর হয়েছে। বাবা বলছে আচ্ছা আচ্ছা, তোর যেটা ভালো লাগেনি। কেন? বাবা কি জানে? তুই যাই নিবি সবই এক। তুই ইঁদুর নিলেও যা, শিব নিলেও তা। কেন? দুটোই মাটি। ছেলের কাছে ওই জ্ঞান নেই, কিন্তু বাবার কাছে কিন্তু ওই জ্ঞান আছে। ঠিক সেইভাবেই যার সেই উৎসের খবর জানা নেই, উৎসের খবর মানে যেখান থেকে এই সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডের, বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখান থেকে উৎপত্তি, যেখান থেকে সৃষ্টি, যে সেই সৃষ্টির খবর জানে না, তার কাছে ভালো মন্দ সব আলাদা। আর যে সেটা জানে তার কাছে সবই একাকার। কিন্তু এটা শেষের কথা, তার আগে আমাকে ভালো মন্দটা আলাদা করতে হবে। কেন? সাধক যদি ভাবে ভালো যা মন্দ তা, তাহলে সেই মন্দটা নিয়ে বসে থাকবে। তাই যতক্ষণ না সেই জায়গায় সে পৌঁছাচ্ছে, ততক্ষণ তাকে ভালো মন্দর মধ্যে থেকে বিচার করে ভালোটাকে নিয়ে মন্দটাকে ত্যাগ করতে হবে। তাই বলছে বিচার চাই, নিত্যানিত্য বস্তু বিবেকটা চাই। কেন? এর মধ্যে থেকে তুমি নিত্যকে নিয়ে অনিত্যকে তোমার বাদ দিতে হবে। নিতে 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 শেষ পর্যায়ে গিয়ে তোমাকে সবকিছু ছেড়ে দিতে হবে। ভালোটাকেও তখন ছেড়ে দিতে হয়, কেন? ভালো থাকলে ভালোটাও অসুবিধা করবে। এটাকেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন যে যদি পায়ে হঠাৎ আমাদের কাটা ফোটে, তখন আমরা কি করি? আর একটা কাটা নিই, সেফটি পিন নেয় বা অন্য কিছু নেয়, নিয়ে আস্তে আস্তে কাঁটাটাকে বের করে তারপরে কি করে? বের করে সেফটি পিনটাকে কি ঢুকিয়ে রাখবে? সেফটি পিনটাকে কি করবে? বের করে। কেন? নাহলে সেফটি পিনটাও কষ্ট দেবে। তাই বলছে প্রথমে ভালো মন্দর থেকে আমাকে মন্দকে সরাতে হবে, তারপর এক সময় গিয়ে দুটোকেই সরিয়ে দিতে হবে, ভালো মন্দ উভয়কেই ত্যাগ করতে হবে। তাই রামপ্রসাদ গাইছেন সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, যেদিন দুই সতীনে পীড়িত হবে সেদিন শ্যামা মাকে পাবে। ঈশ্বর লাভ করতে গেলে তোমার কাছে ভালো মন্দ দুটো আলাদা থাকলে হবে না। হ্যাঁ, প্রথম প্রথম তোমাকে সেটা করতে হবে, নিত্যকে নিয়ে অনিত্যকে ত্যাগ করতে হবে, ভালোটাকে নিয়ে মন্দটাকে ছাড়তে হবে। কিন্তু এই ছাড়তে ছাড়তে যখন আমি দেখবো শুধু ভালোটাই আছে, মন্দটা আর আসছে না আমার মধ্যে, তখন কি করতে হবে? তখন আমাকে কিন্তু ভালোটাকেও ত্যাগ করে দিতে হবে। বলছে সূচি অসুচি, সূচি অসুচি, ভালো মন্দ, ধর্ম অধর্ম, এই যে তথাকথিত বিপরীত জিনিসগুলো, এগুলোকে সব এক জেনে সবগুলোকেই ত্যাগ করতে হবে বা সবগুলোকেই গ্রহণ করতে হবে। আর গ্রহণটা প্রথমেই হয় না, গ্রহণ সেই জায়গায় পৌঁছানোর পরে গ্রহণের ব্যাপার আসে।
তার আগে ত্যাগের ব্যাপার আসে। যে মন্দটাকে ছেড়েছি, ভালোটাকে নিয়েছি, তারপরে যখন দেখছি শুধু ভালোটাই আছে, তখন একদম যখন তার কাছাকাছি চলে যাব, তখন তাকেও ছেড়ে দিতে হবে। কেন? সেই জায়গায় যেতে গেলে ভালো মন্দর কোনো প্রবেশ নেই, রেস্ট্রিক্টেড, একদম খালি হয়ে যেতে হবে। সেই জায়গায় যদি আমার মধ্যে একটু ভালো থাকে, ঢোকা যাবে না। সেই দরজা দিয়ে ভালো মন্দ, ন্যায় অন্যায়, শুভ অশুভ কিচ্ছু থাকলে, সূচি অসুচি কিচ্ছু থাকলে হবে না, একদম খালি। তাই বলছে এই দুটো সতীন, সতীন মানে যারা বিপরীত আর কি, বলছে তাই গাইছে, সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুনি। মানে দুটোই তোমার কাছে সমান, সূচি এবং অসুচি। যেদিন দুই সতীনে পীড়িত হবে, মানে দুইজনই তোমার কাছে তখন সমান, সেদিন শ্যামা মাকে হবে, সেদিন তোমার ঈশ্বর লাভ। এবং সেই জায়গায় যখন আমি পৌঁছাবো, তখন কি দেখব? যে ভালো এবং মন্দ দুটো একই জায়গার থেকে আসছে। যেমন ইঁদুর আর শিব দুটোই একই জায়গার থেকে আসছে, একই মান। এখন কেউ এসে যদি বলে, বাহ, শিব ঠাকুরটা কি সুন্দর, ইঁদুরটা কি যাচ্ছে তাই, তাহলে কথাটা কি ঠিক হলো? মোটেই না। কারণ যিনি শিব ঠাকুরকে বানিয়েছেন, তিনি ইঁদুরকে বানিয়েছেন, এবং দুটোই একই দরদে, একই ভালোবাসায় তৈরি করেছেন। দুটো বস্তুর ক্ষেত্রেই একই দরদি ভালোবাসা। অতএব আমরা যখন বলি এটা সুন্দর, ওটা বিচ্ছিরি, তখন অন্যায় করা হয়। স্রষ্টার সৃষ্টি সবসময় সুন্দর, স্রষ্টার সৃষ্টি সবসময় সুন্দর। ওই যে বললাম, প্যান্ডেলে দুর্গা এবং অসুর একদম বিপরীত। একজন সুন্দর স্নিগ্ধ, আর একজন ক্রূর হিংসা ভর্তি। কিন্তু আমার কাছে দুটো আলাদা আলাদা। যে স্রষ্টা, তার কাছে দুটোই, সে জানবে দুটোই আমি বানিয়েছি, কিছু করার নেই। এ কথা ভুলে গেলে চলবে না যে ওই মেথডটাকে যাকে আমরা সমাজের নিচু শ্রেণী বলে অভিহিত করি, তাকে যতটুকু স্নেহ, যতটুকু দরদ দিয়ে তৈরি করেছেন, ঠিক সেই পরিমাপে স্নেহ ও দরদ দিয়ে ওই বড় লোকটাকে তৈরি করেছে। বলছে এটা ভুললে চলবে না। আমাদের মধ্যে এই উন্নাসিকতাটা, ইস ওর সাথে আমি বসবো, ও এই, ও এরকম, ও ভালো, ও মন্দ, ও ছোট, আমি এত বড়। বলছে এটা মোটেই ঠিক না। কেন? তোমাকেও যতটা দরদ দিয়ে বানিয়েছে, তাকেও ততটাই দরদ দিয়ে বানানো হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে, ওর জায়গায় তুমি থাকতেই পারতে, তাই না? ওর জায়গায় তুমি থাকতেই পারতে। তোমার ভাগ্য বলা আছে তুমি এই জায়গায়। তাই কাউকে ছোট করে দেখবার কোনো ব্যাপারই নেই, বা কাউকে খুব বড় করে দেখবারও কোনো ব্যাপার নেই। সবাই ঠিক আছে। তাই বলছে যে এটা অন্যায় হবে এটা যদি আমরা করি, যে ও ছোট, আমি অনেকটা তার থেকে অনেক আমি সুপিরিয়ার, হ্যাঁ আমি অনেক বড়, অনেক বেশি। আবার বলছে না না, ওটা করো না। কেন? বললাম আজকে আমরা যে এখানে আছি, এটা আমাদের ভাগ্য ভালো। আমি অন্য জায়গায় থাকতেই পারতাম। আজকেই রেল লাইনের ওপরে যাচ্ছিলাম, ওই বসে থাকে রেল লাইনের পাশে দুজন বৃদ্ধা। আমি চিন্তা করছিলাম, এরা হয়তো দেখো গিয়ে কি ভালো ঘরের, আজকে হয়তো ছেলেমেয়েরা দেখছে না, তারা এখানে পড়ে আছে। আমরা তাদেরকেও পাত্তাও দিই না, যাচ্ছি সবাই ব্যস্ত, আমরা হ্যাঁ হুলস্থুল করে যাচ্ছি, তারা লাইনের পাশে বসে আছে, রাস্তার পাশে বসে আছে, সবার দিকে করুণভাবে তাকিয়ে। কেউ হয়তো একটু দয়া করে তাকে হয়তো 2 টাকা বা 5টা টাকা দিল। আর আমরা বেশ, এই কি অসুবিধা, কিন্তু হয়তো গিয়ে দেখো তার অবস্থা একদিন তোমার চেয়েও ভালো ছিল। তাই অহংকার করো না, ঠিক না। আজকে আমি ওর জায়গায় থাকতে পারতাম, থাকতেই পারতাম, বা থাকবো যে না, তারও কোনো প্রমাণ নেই।
কোনো গ্যারেন্টি নেই। এই জন্য বলছে অহংকার করো, ভালোবাসো, সবাইকে ভালোবাসো। এই কথা ভুলে গেলে চলবে না যে ওই মেথডটাকে, যাকে আমরা সমাজের নিচু শ্রেণী বলে অভিহিত করি, তাকে যতটুকু স্নেহ, যতটুকু দরদ দিয়ে তিনি তৈরি করেছেন, ঠিক সেই পরিমাপে স্নেহ ও দরদ দিয়ে ওই বড় লোকটাকে তৈরি করেছেন। তুমি একজনকে ছোট বলো, আরেকজনকে বড় বলো, এর জন্য তুমিই দায়ী। তোমার কাছে ছোট আর বড়, তার কাছে সবই এক। যেমন এক বাড়িতে 4 ছেলে, তার মধ্যে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ভালো বড় বিজনেসম্যান, আর একজন পঙ্গু, সে কিছুই করতে পারে না। তা ভাইরা মাঝে মাঝে ভাবে, দেখেছিস আমি কেমন, আর ওকে দেখে কি, একে নিয়ে তো বড় জ্বালা। হ্যাঁ, আমরা এক একজন ইঞ্জিনিয়ার, এক একজন ডাক্তার, একজন আমরা এত বড় আর এ নাকি এরকম। মাকে জিজ্ঞেস করো, আর মাকে গিয়ে জিজ্ঞেস করো, মা তোমার কাছে কোন ছেলে ভালো, সে কিন্তু সবার আগে বলবে কেন, ওর আমি ছাড়া কেউ নেই, ওর আমি ছাড়া কেউ। ওদের তো অনেক কিছু আছে, মান, যশ, সম্মান, টাকা পয়সা, প্রতিপত্তি, ওর কিন্তু আমি ছাড়া কেউ নেই। তাই আমাদের নজরে ছোট বড়, এটা যদি সাধারণ এই সংসারের মারই এই অবস্থা হয়, তাহলে যিনি জগৎ জননী, তার কাছে ছোট বড় তো কোনো প্রশ্নই। তাই বলছে, এর জন্য, তোমার এই দৃষ্টির জন্য, তোমার এই ভেদ দৃষ্টির জন্য কে দায়ী? তুমিই দায়ী, অন্য কেউ। স্রষ্টার কাছে দুজনেই বড়, দুজনেই স্নেহের। স্রষ্টার কাছে দুজনেই সমান, দুজনেই স্নেহের। তার কাছে তো সবাই সমান, ঈশ্বর নিরপেক্ষ। তাই আমরা যেন কাউকে ভালো বানাতে গিয়ে কাউকে খারাপ না করে ফেলি, সাবধান। এই হচ্ছে আপনার একটা প্রবণতা। কি প্রবণতা? কাউকে যখনই ভালো করি, আরেকজনকে খারাপ করে ফেলি। কেন? তাদের সাথে কম্পেয়ার করে ফেলি। তাকে ভালো বলো না, অন্যের সাথে তুলনা করবার প্রয়োজন নেই, কিন্তু আমরা করে ফেলি অজান্তে। সেখানে বলছে তুলনা করো, যে যার জায়গায় ঠিক আছে, প্রত্যেকের জায়গায় ঠিক আছে, তুলনা করো না। যদি পারো তাকে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করো, ভালোবেসে, সুন্দর কথা বলে, যেমন মহাপুরুষেরা করে। মহাপুরুষেরা কিভাবে করে কাজ? তারা যদি আমাদের মধ্যে একটু কিছু ভালো জিনিস দেখে, সেটাকে এমন ভাবে বলবে যে আমরা সেই জিনিসটাই মনে হয়, সত্যি তো আমার তো এটা ছিল, আমার তো এই ব্যাপারটা আছে। কেন? জগতের নিয়ম কিন্তু ঠিক উল্টো। জগতের নিয়ম হচ্ছে, তোমার যদি একটা ভুল থাকে, তুমি যদি 9টা ভালো কাজ করো আর একটা ভুল কাজ করো, কোনটা নিয়ে চর্চা হবে? আর মহাপুরুষদের হচ্ছে ঠিক উল্টো। তোমার যদি 99টা দোষ থাকে আর একটা গুণ যদি থাকে, সে তোমার ওই গুণটাকে এমন ভাবে বলতে শুরু করবে যে তুমি দেখবে তোমার মধ্যে ওই গুণটা বাড়তে বাড়তে আস্তে আস্তে তুমি বিরাট হয়ে গেছে। এখানেই হচ্ছে না। একটা খুব সুন্দর গল্প। একবার ক্লাস টেনে ক্লাসে যে ম্যাথমেটিক্সের টিচার, সে এসছে, অঙ্কের টিচার। তা সে এসে হঠাৎ 9-এর নামতা লিখতে শুরু করছে। 9-কে 9, 9 2 18, 3 9 27 এরকম লিখতে শুরু করছে। সবাই কি ব্যাপার, ক্লাস 10-এ উঠে 9-এর টেবিল লিখছে, তো যাই হোক লিখছে। তা লিখতে লিখতে 8 নং 72, তিনি মনে 70 লিখেছে। সবাই হাসাহাসি করছে। তা টিচার তো নিজের মনে লিখে পুরো 9-10-90 করে ঘুরে দেখছে, সবাই মুখ টিপে টিপে হাসছে। তা বলছে, কি ব্যাপার, তোমরা হাসছো কেন? বলছে, স্যার, বলছে কি ব্যাপার? বলছে, আপনি তো ভুল করেছেন। বলছে, কি ভুল করেছি? বলছে, 8 নং 72 হবে। বলছে, হ্যাঁ। বলছে, আপনি 70 লিখেছেন। বলছে, আমি জানি।
যে আমি ভুল করেছি এবং ইচ্ছা করেই করেছি। সবাই একটু অবাক হয়ে গেছে, কি ব্যাপার? বলছে আজকে তোমাকে অঙ্ক শেখানোর জন্য আমি আসিনি, আজকে জীবনের একটা অঙ্ক শেখাতে এসেছি। বলছে কি? বলছে দেখো আমি এখানে 10টা লাইন লিখেছি, 9 থেকে 10, 9 10টা লাইন। বলছে এর মধ্যে 9টা লাইন ঠিক, একটা লাইন ভুল। তোমাদের চোখে কোনটা বললো? আর ওই নিয়ে তোমরা হাসাহাসি করছো। এই যে তোমরা এখন ক্লাস 10 পাস করে বেরোবে, জানবে জীবনেও কিন্তু তোমাদের এটাই অ্যাপ্লাই হবে। তুমি যদি 9টা ঠিক করো আর একটা ভুল করো, সবার চোখে ওই ভুলটাই পড়বে এবং ওটা নিয়েই সবাই হাসাহাসি করবে। এই অঙ্কটা শেখানোর জন্যই আজকে আমাদের, এটা হচ্ছে আমাদের ব্যাপার, এটা হচ্ছে আমাদের ব্যাপার। আর মহাপুরুষেরা কি করে? মহাপুরুষেরা ঠিক উল্টোটা করে। এর মধ্যে যদি ওই 9টা আমি যদি ভুল লিখতাম আর একটা যদি ঠিক লিখতাম, সে বলতো বাহ এটা ঠিক করেছিস তো, দারুণ ব্যাপার, তুই দারুণ করিস। ভগবানকে দেখতে হবে এই জিনিসটা কি, হয়তো অনেক কিছু ভুল করেছি কিন্তু তার মধ্যে একটা ঠিক করেছি, ওইটা নিয়ে এমন করবে আমার মনে হবে আমি যেন একেবারে গোল্ড মেডেল পেয়ে এসেছি। মানে আমার আত্মবিশ্বাস, আমার মানে সবকিছু বাড়িয়ে দেয় সে, এমন ভাবে বলে। স্বামী কৃষ্ণানন্দজি, ভগবানের গুরুদেবের গুরুদেব, পবিত্রানন্দজির গুরুদেব, সারদা মায়ের দীক্ষিত সন্তান, তা তার কাছে একজন গেছে, তার মানে অনেক কিছুই দোষ, যেমন থাকে না অনেকের মানে কিছুই ঠিক না, কিন্তু তার একটা জিনিস শুধু ভালো ছিল। কি ভালো ছিল? হাতের লেখাটা খুব সুন্দর ছিল। সে তাকে এমন প্রশংসা করলো হাতের লেখা নিয়ে, সেই ছেলেটা ধীরে ধীরে জীবন পরিবর্তন হয়ে গেল। দেখো, আর আমরা কি করি? ওদের দ্বারা কিছু হবে না, তুই কিচ্ছু পারবি না, জীবনে কিচ্ছু করতে পারবি না, এই করতে করতে যা আমাদের মধ্যে একটু আত্মবিশ্বাস বা আত্মসম্মান থাকতো ওটাও শেষ হয়ে যেত। আর মহাপুরুষরা ঠিক উল্টোটা করে। এটাই হচ্ছে বিউটি। তাদের শিক্ষার সাথে আমাদের শিক্ষার তফাৎটা হচ্ছে তারা যা কিছু করবে সেটা আমার মধ্যে আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। আর জগতের শিক্ষা হচ্ছে তোমাকে এমনভাবে বলবে যে তোমার যা কিছু একটু ভালো একটু ঠিক সেগুলোও নষ্ট হয়ে যাবে, তোমাকে মাথা তুলে দাঁড়াতেই দেবে না। আর মহাপুরুষরা বলছে এই মাথা তোল, মাথা তোল, মাথা সোজা কর। সে একবার এই ঘটনাটা আমি বলেছি অনেকবার, কিন্তু মানে আমার সাথেই হয়েছে ঘটনাটা। একদিন ভগবান আমাকে ভীষণ ঝাড়ছে, এই নিচের রুমে প্রচন্ড ঝাড়ছে, কিছু একটা গন্ডগোল হয়েছিল, আমাকে ঝাড়, আমি যা হয় না পেরে আর মানে কত আর ঝাড় সহ্য করবো, মাথা নিচু করে ফেলেছি। আর ঝাড়লে তো সেটাই করবে, কেউ যদি বকা দেয় কি করি, আমরা কি তার মুখের দিকে তাকিয়ে থাকি? মাথা নিচু করে সহ্য। হঠাৎ দেখছি শিবানন্দ স্বামী, এই সেবা মহারাজকে ফোন লাগা, মানে প্রেসিডেন্ট মহারাজ ফোন মহারাজজিকে লাগিয়েছে। মহারাজজিকে ফোন ধরে ভগবান বলছে, এই মহারাজ তুমি শঙ্করানন্দকে এখান থেকে নিয়ে যাও তো, ও পারবে না, ওর হবে না, হবে না, ও একদম হবে না, ওকে নিয়ে যাও তুমি, ও আমার পাশে থাকার যোগ্য না। কি হলো হঠাৎ? হঠাৎ কি ব্যাপার? এতক্ষণ তো এক লাইনে চলছিল, হঠাৎ লাইন চেঞ্জ হয়ে গেল কিভাবে? ও আমি মাথা উঁচু করে সাথে সাথে তাকালাম, আরে ও মাথা নিচু করে ফেলেছে আমার সামনে দাঁড়িয়ে, ও নাকি বেদান্ত শুনে, বেদান্ত শুনছে, ওর মাথা নিচু হয়ে গেছে। আমি বুঝলাম আচ্ছা মাথা নিচু হয়ে গেছে, মানে বকছে, আমার বকাটা চোখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে আমাকে বকাটা শুনতে। আমি তোমাকে বকবো কিন্তু মাথা নিচু করতে পারবে না, আমার দিকে তাকিয়ে শোন। কেন? তুমি না বেদান্ত শুনছো, তোমার মাথা নিচু কেন? বকছে কিন্তু এইদিকে, কিন্তু মাথা নিচু করতে পারবে। তুমি না বৈদান্তিক, তোমার মাথা নিচু হবে। ভুল করেছো স্বীকার করো, হ্যাঁ ভুল করেছো, বাস ফিনিশ, এবার রেকটিফাই করো, মাথা নিচু করো। দারুণ শিক্ষা। আমি তাই বলি, হঠাৎ লাইন চেঞ্জ হয়ে গেল, পুরো এক লাইনে চলছিল অন্য লাইনে। মহারাজজিকে ফোন করে সে, হ্যাঁ ওকে নিয়ে যাও, তুমি ওকে নিয়ে যাও, এখানে হবে না, এই না সেই না, কি ব্যাপার? তারপরে শুনলাম আচ্ছা মাথা নিচু করে আছে। বেদান্তের শিক্ষা হচ্ছে এই আধ্যাত্মিকতা, মানে মাথা নিচু করবে না, মাথা উঁচু করো। ভুল করেছো ঠিক আছে, ভুল করেছো ঠিক করে নাও, মাথা নিচু করো।
আর আমাদের শিক্ষা হচ্ছে এরকম, মাথা উঁচু করেছিস, নিচু কর, চোখ নিচু কর, ব্যাস। ওই যে একবার মাথা নিচু করলাম, আর সেই মাথা ওঠাতে আমাদের সারা জীবন চলে যায়, পারি না। আর একজন শেখাচ্ছে, আমি তোকে বকছি তাতে কি, মাথা উঁচু করেছ, বল ভুল করেছি, ঠিক করে নে, হয়ে গেল, মাথা উঁচু করবি। কি সুন্দর শিক্ষা। এখানেই তফাৎ, এই শিক্ষাতেই তফাৎ। তার কাছে তো সবাই সমান, ঈশ্বর নিরপেক্ষ। তাই এই যে ভগবান বকা দিলেন, বকাটা কিন্তু ছোট করার জন্য না, ঠিক করে নেওয়া, ঠিক করে। আর আমরা বকা দিই কেন? এমন ভাবে দিই ওর ঠিক হওয়ার সুযোগই থাকে না। তার কাছে তো সবাই সমান, ঈশ্বর নিরপেক্ষ। তাই আমরা যেন কাউকে ভালো বানাতে গিয়ে কাউকে খারাপ না করে ফেলি, সাবধান। এটা আমাদের একটা টেন্ডেন্সি থাকে, কি একজনকে ভালো করতে গিয়ে আর একজনকে খারাপ করে ফেলি, সেটা যেন না। ঈশ্বরের ব্রহ্মাণ্ডে সবাই সুন্দর, সবাই সমান। ঈশ্বরের প্রেমের কথা বলে এবার ভগবান সেই ঈশ্বর লাভের কথা বলছেন। In the above lines, Bhagavan was speaking about the equanimity that the Supreme has in making this creation. And Bhagavan says that in his creation everything is fine. It's like a potter who is making figures made out of earth, made out of mud. He makes a Shivlinga, a Shiva, figure of Shiva, and another a figure of rat, and various things. Now, if someone comes and say, "Ah, the Shiva is so nice," but the rat is not so nice, so that is not good, because the creator of those figures, he has made them with same love. He has the love which he has put in making the Shiva, the same amount of love he has put in making that small mouse. To him, both are his creations, and there is no good or bad. There is no, difference in his creation when we can see it from his perspective. But when we see it from our perspectives, we have good, bad. So, Bhagavan says that you must not do so, but it's very hard. So, for that we need constant practice. ঈশ্বরের প্রেমের কথা বলে এবার ভগবান সেই ঈশ্বর লাভের কথা বলছেন। রাত প্রায় 9:45, ভগবান বললেন, এই যে তখন এই সময়গুলো ভগবানের এই যে হয়তো 4টার থেকে কথা শুরু করেছে, আমরা যেতাম তখন প্রায় 4টা বাজত, স্কুল থেকে এসেই দোল মারতাম। আমরাও গিয়ে দেখতাম অনেকে হয়তো বসে আছে, 4টাই ধরলাম। 4টার থেকে এখন কটা বাজে? কি বলছে? 9:45, কনস্ট্যান্ট কথা। তখন কিন্তু এরকম এই সন্ধ্যাবেলায় গুরু বন্দনা বৈদিক সূত্র হবে তা না, চলছে বেদান্তের কথা দিন রাত। বললাম যে ভগবানের তখন দিব্য উন্মাদ অবস্থা, পাগলের মতো কথা বলছে। ঈশ্বরের প্রেমের কথা বলে এবার ভগবান সেই ঈশ্বর লাভের কথা বলছেন। রাত প্রায় 9:45, ভগবান বললেন, ঈশ্বর শুদ্ধ মনের গোচর। কি বলছেন? ঈশ্বর শুদ্ধ মনের গোচর। একমাত্র শুদ্ধ মনে, গোচর জানা যায়, তাকে জানা যায়। কি দিয়ে? কিসের দ্বারা? শুদ্ধ মন দ্বারা জানা। একমাত্র শুদ্ধ মনেই তাকে জানা যায়, তাকে বোঝা যায়। বলছে একমাত্র শুদ্ধ মন দিয়েই তাকে জানা যায়, তাকে বোঝা যায়। কিন্তু একটু আগে বলা হলো তাকে জানতে গেলে শুদ্ধ অশুদ্ধ, সূচি অসুচি সব বাইরে রেখে আসতে হবে। তাহলে আবার শুদ্ধ মন দিয়েই তাকে জানা যায় কি হবে? এটা আমরা বলছে শুদ্ধ মন
বলছে একমাত্র শুদ্ধ মনেই তাকে জানা যায়, তাকে বোঝা যায়। বলছে শুদ্ধ মন, এই যে শুদ্ধ এবং অশুদ্ধ, এর মানেটা কি? আধ্যাত্মিক জগতে এমনি আমরা যখন মানে কথা বলি, তখন শুদ্ধ মানে হচ্ছে আমি স্নান করে উঠেছি, আমি ধোয়া জামা কাপড় পরেছি বা নতুন জামা কাপড় পরেছি, বেশ সুন্দর, আমি শুদ্ধ হলাম। আর বাসি জামা কাপড় যদি থাকে, মানে স্নান করিনি, ওটা হচ্ছে অশুদ্ধ হলাম। কিন্তু আধ্যাত্মিক জগতে শুদ্ধ অশুদ্ধের মানে বলছে যখন তুমি বিষয় চিন্তা করছো তখন তুমি অশুদ্ধ। তুমি হয়তো গঙ্গায় ডুব দিতে দিতে দুই বন্ধু মিলে বিষয় চিন্তা করছো, পরনিন্দা পরচর্চা করতে করতে গঙ্গায় স্নান করছো, অশুদ্ধ তুমি। আর হয়তো তুমি নর্দমার পাশে বসে ঈশ্বর চিন্তায় মগ্ন, শুদ্ধ। তাই এখানে শুদ্ধ এবং অশুদ্ধর একটাই পরিভাষা, কি ডেফিনেশন কি? তোমার মন যখন ঈশ্বর চিন্তায় রত তখন তুমি শুদ্ধ, আর তোমার মন যখন বিষয় চিন্তায় মগ্ন তখন তুমি অশুদ্ধ। পরিষ্কার, আর কোনো কথা। তাই বিষয় চিন্তা মানেই অশুদ্ধ, ঈশ্বর চিন্তা, আত্মচিন্তন, ব্রহ্মচিন্তন মানেই শুদ্ধ। তাই বলছে তিনি শুদ্ধ মনের গোচর। শুদ্ধ মন মানে যেই মন ঈশ্বর চিন্তা করতে করতে তার মধ্যে সেই ঈশ্বর চিন্তা ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই, সেই মনকে বলা হচ্ছে শুদ্ধ মন। এতে কি হয়? শুদ্ধ মনে মন শান্ত হয়, মন শান্ত হয়। অশুদ্ধ মনে কি হয়? মন চঞ্চল। অশুদ্ধ মনে মন চঞ্চল হয় কেমন? যখনই দেখবো আমি পরনিন্দা পরচর্চা বা এরকম কিছু করছি, মন চঞ্চল হয়ে থাকে। শান্ত মন হলে এটা করতেই পারবো না, শান্ত মন হলে করতেই পারবো না। শান্ত মনে অন্য কিছু ভালো লাগে না, মানে চুপচাপ বসে থাকি। যেমন ধরো অনেক সময় দেখা যায় যে খুব ভালো ধ্যান হলো, ধ্যান হওয়ার পরে যখন তাকে উঠাতে হয়, অনেক সময় উঠাতে হয়, সে উঠতে পারে না, তাকে কৃষ্ণ নাম করে বা শিব নাম করে বা যে কোনো মন্ত্র দিয়ে ধীরে ধীরে তাকে উঠাতে হয়। তখন কিন্তু তার কাছে অন্য কোনো কথা বললে, তার হয়তো ভালো কথা বলছি, জল খাবে বা একটু জল খাও, একটু ওঠো, তার তখন বিরক্ত লাগে। কেন? তখন অন্য কোনো কথাই তার কাছে বিরক্তি, কিন্তু তার ভালোর জন্যই বলছে, কিন্তু জল খাও, একটু ওঠো, কিন্তু তার তখন উঠতে ইচ্ছে করে না, তার তখন উঠতে ইচ্ছে করে না। কেন? ঈশ্বর চিন্তা করতে করতে মন এমন শান্ত হয়েছে যে তার আর ওই মনকে চঞ্চল করবার ইচ্ছেই থাকে, ইচ্ছেই থাকে। আবার মন যখন প্রচন্ড চঞ্চল হয়, তার কাছে গিয়ে যদি বলি এই চল একটু ধ্যানে বসবি, আরে তোর এখন কি ধ্যান করবো? কেন? ওই চঞ্চল মনে শান্ত হতে চাইবে না। তাই বলছে শুদ্ধ হলে কি হয়, শুদ্ধ মনে কি হয়? যত আমি শুদ্ধ হচ্ছি, মানে যত আমি আত্মচিন্তন করছি, যত আমি ব্রহ্মচিন্তা করছি, ঈশ্বর চিন্তা করছি, আমার মন ধীরে 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 শান্ত হচ্ছে। আমার মন রূপী, আমার যে মনের যে তরঙ্গগুলো আছে, মানে আমার মনের মধ্যে যে চিন্তাগুলো আছে, সেই চিন্তাগুলো ধীরে ধীরে সাবসাইড করছে, শান্ত হচ্ছে। যেমন বলছে পুকুরের জল, পুকুরের জলের মধ্যে যদি তরঙ্গ থাকে, তাহলে সেখানে চাঁদ, চাঁদের পড়লে, প্রতিবিম্ব বললে সেই চাঁদটাকে দেখা যায়, ভেঙে 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 আসে, ধরা যায়। কিন্তু সেই জলটাই যখন ধীরে 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 শান্ত হয়, চঞ্চল হয় কেন? তরঙ্গটা ওঠে কেন? কিসের জন্য? হাওয়া, বায়ু, ওটার জন্যই জলটা চঞ্চল থাকে, তরঙ্গ। জলটা যখন ধীরে ধীরে শান্ত হয় তখন কি দেখি? চাঁদটাকে। আর যখন একদম শান্ত হয়ে গেল জলটা, তখন চাঁদটাকে একদম পরিষ্কার স্পষ্টভাবে দেখা যায় একটু। তা মনটা চঞ্চল ছিল কেন? জলটা চঞ্চল ছিল কেন? বায়ুর জন্য, মানে বিষয় চিন্তায় আমাদের মন এই চঞ্চল হয়েছে। সেখানে ঈশ্বরের প্রতিবিম্ব পড়ছে, কিন্তু ধরা যাচ্ছে না, ভাঙা ভাঙা, ধরতে পারছি। সেই মনই যখন শান্ত হবে, কিভাবে শান্ত হবে? ঈশ্বর চিন্তা করে।
মন কখন চঞ্চল হবে? বিষয় চিন্তা মানে বহির্মুখী মন। মন যখনই বহির্মুখী হবে তখনই মন চঞ্চল হবে। আর মন যখনই অন্তর্মুখী হবে তখনই মন শান্ত হবে। যত মন শান্ত হবে তত ঈশ্বরের স্বরূপ আমার কাছে পরিষ্কার হতে থাকে। হতে হতে এক সময় যখন মন সম্পূর্ণ শান্ত, এটাই শুদ্ধ মন। কেন? চঞ্চলতা কম। যে মন যত চঞ্চল সেই মন তত অশুদ্ধ, যে মন যত শান্ত সেই মন তত শুদ্ধ। কিন্তু বলা হলো যেই মনে বিষয় চিন্তা, বিষয় চিন্তা মানেই চঞ্চলতা। বিষয় চিন্তা মানে ওই বায়ু, আর বায়ু হাওয়া যখনই চলবে জল শান্ত থাকবে। আর শুদ্ধ মন মানে মন যখন শান্ত, ধীর স্থির শান্ত। যেমন যেমন সেই জল ধীর স্থির হচ্ছে, শান্ত হচ্ছে, তেমন তেমন সেই আলো, ওই চাঁদের প্রতিবিম্ব আমার কাছে পরিষ্কার হয়ে আসছে। ঠিক সেইভাবেই যেমন যেমন আমার মন শান্ত হতে থাকবে, যেমন যেমন আমার মন স্থির হতে থাকবে, তেমন তেমন আমার ভেতরের যে ঈশ্বর, এই প্রতিবিম্বটা যে পড়বে, চাঁদের প্রতিবিম্ব বাইরের থেকে পড়ে, কিন্তু এখানে যে ঈশ্বর যিনি প্রতিভাসিত হবেন তিনি কিন্তু বাইরের থেকে হবেন না। কোথার থেকে হবে? ভেতর থেকে। কিন্তু তাকে ধরতে গেলে কি করতে হবে? মনকে শান্ত করতে হবে। মনকে শান্ত কিভাবে করব? বিষয় চিন্তা বন্ধ করো। কেন? ওই বিষয় চিন্তা ওই বায়ুর মতো, ও কিন্তু চঞ্চল করে দেবে। বিষয় চিন্তা থামাবো কিভাবে? বিষয় চিন্তা থামাতে গিয়ে আমাকে অন্য আর একটা চিন্তার সাহায্য নিতে হবে। কেন? মন নিরালম্বন থাকতে পারে না, মন কিছু না কিছু করবে। মন শান্ত হয়ে বসতে পারে না, এটা মনের স্বভাব। তাই মনকে তাহলে আমি শান্ত করব কিভাবে? ও তো বিষয় চিন্তা করলেই চঞ্চল হচ্ছে। বলছে তাহলে যেহেতু তুমি চিন্তা করতে অভ্যস্ত, তাই তোমাকে মহাপুরুষরা বললো আচ্ছা তুমি চিন্তাই যখন করছো তাহলে এই চিন্তাটা করো, কি? ঈশ্বর চিন্তা। কিন্তু বেস্ট হচ্ছে চিন্তা না করা। কিন্তু চিন্তা না করলে থাকতে পারবে না তুমি। চিন্তা শূন্য অবস্থা মানেই সমাধি। বলছে সমাধি বললেই তো আর সমাধি হলো না। তাহলে কি করতে হবে? বলছে তাহলে এই বিষয় চিন্তাকে সরানোর জন্য ঈশ্বর চিন্তা। যেমন যেমন তুমি ঈশ্বর চিন্তা করতে থাকবে তেমন তেমন তোমার মন শান্ত হতে থাকবে। আর যেমন যেমন তোমার মন শান্ত হবে তেমন তেমন তুমি ঈশ্বরকে বুঝতে পারবে। ঈশ্বরের স্বরূপ, তোমার নিজের স্বরূপ বা সেই আত্মা বা ব্রহ্মের স্বরূপ তোমার কাছে পরিষ্কার হতে থাকবে। তাই পবিত্রানন্দজি বলছেন যে আত্মার বা ব্রহ্মের ক্রমবিকাশ হয় না। কিসের ক্রমবিকাশ হয়? আমাদের চিন্তাধারার ক্রমবিকাশ হয়। ব্রহ্ম যেমন ছিল তেমন, চাঁদ যেমন আছে তেমনই আছে। জলটা যখন চঞ্চল তখনও চাঁদের ওখানে প্রতিবিম্ব পড়ছে, আবার জল যখন শান্ত তখনও পড়ছে। ঠিক সেইভাবেই এই যে আমরা যখন চঞ্চল অবস্থা তখনও সেই ব্রহ্ম আছে, কিন্তু আমরা ধরতে পারছি না। কেন? চঞ্চল হয়ে আছে। তাই বলছে শান্ত হও। কেন? শান্ত হলে তুমি তাকে ধরতে পারবে, বুঝতে পারবে, বোধ করতে পারবে। এই আত্মতত্ত্ব শুনতে 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 ধ্যান ধারণা কৃষ্ণ নাম এই সব করতে করতে, এই অভ্যাস নিত্য প্রতি অভ্যাস করতে করতে তোমার মন আস্তে আস্তে শান্ত হতে থাকবে। যেমন যেমন তোমার মন শান্ত হচ্ছে তেমন তেমন তোমার মন শুদ্ধ হচ্ছে। হতে হতে যেদিন তোমার মন একদম শান্ত হয়ে গেল, চিন্তা শূন্য অবস্থা হয়ে গেল, সেদিনই তোমার মন তোমার যে স্বরূপ তাকে বোধে বোধ করবে। মন বোধে বোধ করে না, মনের উপর সেটা প্রতিভাসিত হয়, প্রতিফলিত হয়। প্রতিফলিত সবসময় হচ্ছে, কিন্তু আমি বললাম চঞ্চল মনে ধরা যায়, শান্ত মনে ধরা যায়। তাই বলছে এই শান্ত মন মানেই শুদ্ধ মন। তাই বলা হচ্ছে তিনি শুদ্ধ মনের গোচর, শান্ত মনের গোচর তিনি। তাহলে কি চঞ্চল মনে পড়ছেন না? পড়ছে, তুমি ধরতে পারবে না। তুমি ধরতে পারবে, তাকে ধরতে গেলে তোমাকে শান্ত হবে। তাই বলছেন ঈশ্বর শুদ্ধ মনের গোচর,
একমাত্র শুদ্ধ মনেই তাকে জানা যায়, তাকে বোঝা যায়। মন শুদ্ধ হয় কি করে? অশুদ্ধ মন কি? যে মনে ঈশ্বর চিন্তা নেই, বিষয় চিন্তা, সেটাই অশুদ্ধ মন। আর যে মন তার চিন্তা সব সময় করে, সেই মনই শুদ্ধ মন বলে আখ্যায়িত হয়। মন শুদ্ধ হলেই ঈশ্বর এসে আবির্ভূত হন, অর্থাৎ মন মন্দিরে মাধব প্রতিষ্ঠা হবে, ঈশ্বর এসে আবির্ভূত হন। কথাটা শুনলে কি মনে হয়? উনি আসবেন, মানে দূরে কোথাও আছে, তিনি আসবেন, তাই তো হয়। আসা মানেটা কি? তুমি ছিলে না, সেখানে এলে, এই অর্থে আসা না। এই অর্থে ঈশ্বর এসে আবির্ভূত হবে তা না, যে ঈশ্বর নেই তিনি বাইরের থেকে এলেন তা না। তাই ঈশ্বর এসে আবির্ভূত হয় মানে তিনি সবসময় ছিলেন, তুমি তাকে বুঝতে পারবে। যখন তুমি শান্ত হলে, তুমি দেখলে আরে তিনি তো আমার ভেতরেই ছিল সবসময়। গীতা মুখে শ্রীকৃষ্ণ বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর কোথায় থাকে? প্রত্যেকের হৃদয়ে। তাহলে তিনি এসে আবির্ভূত হবেন বলার অর্থটা কি? মানে তুমি তাকে বুঝতে পারবে, তিনি যে তোমারই ভেতরে, তোমার জন্যই তিনি অপেক্ষা করছেন, সেটা তখন তুমি বুঝতে পারবে। তার আগে মনে হয় ঈশ্বর দূরে, পরে দেখা যায় ঈশ্বর দূরে না, আমার মধ্যে। আগে মনে হয় ঈশ্বরকে লাভ করব, তাই ঈশ্বর লাভ কথাটা বলা হয়, আত্মজ্ঞান লাভ, ঈশ্বর লাভ। কিন্তু এই জ্ঞান হওয়ার পর দেখলাম যে লাভ কোথায় হলো? লাভ তো হলো না। কেন লাভ হলো না? সে তো সবসময় ছিল। লাভ করব কাকে? যেটা নেই সেটাকে লাভ করা যায়, তাই না? অর্থ লাভ করি মানে টাকা আমার কাছে নেই, টাকা এসছে, অর্থ লাভ হলো, সেই অর্থে তাকে লাভ করা যায়। কিন্তু তাহলে ঈশ্বর লাভ বলছে কেন? বলছে তিনি ছিলই, আমি জানলাম তিনি ছিল। বলছে কেমন? এটাকেই বেদান্তের কথায় বলা হচ্ছে পুনর্লাভ। একটা হচ্ছে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, সেটা লাভ। আমার টাকা নেই, পরিশ্রম করলাম, চাকরি করলাম 1 মাস, টাকা এলো, মানে অপ্রাপ্ত বস্তুর লাভ, প্রাপ্তি হওয়া। টাকাটা ছিল না, টাকাটা এলো। আর একটা হচ্ছে যেটা চিরপ্রাপ্ত, তাকে আবার পুনর্লাভ করা। বলছে কেমন? বেদান্ত বলছে যে গলায় হার, কিন্তু সে ভুলবশত, ভ্রমবশত সে ভাবছে হারটা কোথায় রাখলাম, পুরো ঘর খোঁজাখুঁজি করছে, উলট পালট করে দিচ্ছে সে, কিন্তু সে জিনিস পাচ্ছে না খুঁজে, যে এত দামি হারটা কোথায় গেল। এমন সময় ছেলে এলো, খেলতে খেলতে ছেলে এলো, ছেলে এসে দেখছে মা হুলস্থুল করছে। বলছে মা কি ব্যাপার? বলছে আরে বাবা জানিস না, ওই দামি হারটা পেলাম না। ওই তো তোমার গলায়। মা হ্যাঁ, এই যে ধরে, হ্যাঁ বলা মানে লাভ হলো। সত্যি কি লাভ হলো? ওটা তো ছিলই, ওরই গলায় ছিল, কিন্তু ভুলবশত, ভ্রান্তিবশত সে ভেবেছিল সে হারিয়ে ফেলেছে। এই ভাবনাটা দূর। তাই বলছে না হারিয়েও যেন হারিয়ে ফেলেছি। কোনো সময় তুমি হারাওনি, তুমি যখন খুঁজছিলে তাকে পাগলের মতন, তখনও সে তোমার সাথেই ছিল। ঠিক সেইভাবেই ঈশ্বর প্রতি মুহূর্তে আমাদের মধ্যেই আছে, শুধু আমার মধ্যেই না, আমার সাথে একাকার হয়ে আছে। তাহলে সবাই বলবে ধরতে পারছি না কেন? যেহেতু তুমি চলছো, তাই তিনি তোমার সাথে থেকেও তুমি তাকে দেখতে পাচ্ছ না, ধরতে পারছো, জানতে পারছো। তাই শুদ্ধ মনের গোচর। কেন? শান্ত হও। যেমন যেমন শান্ত হবে তেমন তেমন বুঝবে যে তিনি তোমারই ভেতরে। এবং একদম যেদিন শান্ত হয়ে যেতে পারবে, সেদিন দেখবে তোমার ভেতরে না, তিনিই তুমি, একা। দুটো নেই, একটাই। তিনি তুমি মানে তিনি একটা, তুমি একটা, তা না। দুজনে মিলে একাকার হলো তা না। একটাই ছিল, একটাই যেন দুটো দেখাচ্ছিল। যেমন পুকুরের মধ্যে একটা বাঁশ পড়ে আছে, জলটাকে কভাগ দেখায়? কভাগ দেখায়? দুভাগ দেখায়, তাই না? মনে হচ্ছে জলটা দুভাগ হয়ে আছে। জলটা কি কোনো সময় দুভাগ হয়েছে? হয়তো তুমি ছেলেকে দেখাচ্ছ, ওই দেখ ওই দেখ, বলছে কোথায়? বলে ওই দিকে দেখ, ডান দিকে দেখ, ডান দিকে। তখন কিন্তু জলের ডান দিক বাঁ দিক আছে, তাই না? বাঁশটাকে উঠিয়ে দাও, এবার বোঝাও ডান দিক কোনটা, বাঁ দিক।
যতক্ষণ ওই অহংকার অজ্ঞান, ততক্ষণ ডাদিক বাদিক, ভালো মন্দ, শুদ্ধ অশুদ্ধ, ন্যায় অন্যায়, ওই অজ্ঞান রূপী বা অহংকার রূপী বাসটাকে ওঠাও। এবার বলো কোনটা ডান দিক আর কোনটা বাম দিক খুঁজে পাবে। তাই যতক্ষণ অহংকার, যতক্ষণ অজ্ঞানতা, যতক্ষণ মায়া, যতক্ষণ অবিদ্যা, ততক্ষণ এই দ্বৈতবোধ। যে মুহূর্তে ওই দ্বৈত উঠে গেল তখন বলার উপায় নেই। তাই বলছে মুখে বলা যায় না, কিছুতেই বলা যায় না। তিনি হৃদয়ে আবির্ভূত হলে সাধক একাকার হয়ে যান। এই যে সাধক তার সাথে একাকার হয়ে যান, কিন্তু একাকার মানে সাধক আলাদা আর সাধ্য বস্তু আলাদা সেটা না। সাধ্য সাধক আলাদা না, জ্ঞাতার জ্ঞেয় আলাদা না, একটাই যেন তিন ভাগে ভাগ হয়ে গেছে। তাই পবিত্রানন্দজি বলছেন একেরই অবান্তর ভাগ। ওই যে জলটাকেই অবান্তর ভাগ। কেন অবান্তর? কেন? সত্যিকারের কোনোদিনই ভাগ হয়নি। হয়েছে কি, তুমি হাজারখানা বাঁশ ফেলো না, জলকে ভাগ করতে পারবে? পারবে না। উপরে মনে হবে ভাগ হয়েছে, কোনোদিনই ভাগ করা যায়। তাই বলছে এই যে কথাগুলি বলা হয় যে তিনি হৃদয়ে আবির্ভূত হলে সাধক একাকার হয়ে যান। মানে সাধক আর সাধ্য একাকার কার সাথে হবে? যে সাধ্য তার সাথে একাকার হবে। তো বলছে সাধক আর সাধ্য যে আলাদা দুজন একাকার হলো তা না, মাঝখান থেকে ওই যে বাসটা উঠে গেল, অজ্ঞান রূপী বাসটা উঠে গেল। তখন সে কি দেখছে? যদিও দেখার কিছু থাকে না, তখন তখন যা থাকে মুখে বলা যায় না, কিন্তু ফিরে এসে বলছে কোথায় একই তো আছে, অন্য কিছু। তাই রামচন্দ্র জ্ঞান হওয়ার পর, জ্ঞান লাভ করার পর কাকে প্রণাম করছে? নিজেকে। কেন? তখন সে দেখছে গুরুই বা কোথায়, শিষ্যই বা কোথায়। গুরুও নেই, শিষ্য নেই। তাই বলছে সে বড় বিষম ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। অষ্টাবক্র রাজর্ষিকে, এই রাজর্ষি জনককে এই দেবে, আধ্যাত্ম বিদ্যা বোঝাবে। রাজর্ষি জনক বলছে আমাকে বোঝাতে হবে। বলছে ঠিক আছে। তা বোঝানোর আগে বলছে জনক, বলছে কি? বলছে গুরু দক্ষিণা দাও। কেন? যে কারণ জ্ঞান হলে তো গুরুও খুঁজে পাবে না, তখন গুরু দক্ষিণা দেবে কাকে? তাই আগে গুরু দক্ষিণা দাও, তারপরে জ্ঞান। আগে গুরু দক্ষিণা, তারপর। কেন? তারপরে ওই নালে নিজেকেই প্রণাম করবে, সে কোথায় থাকবে না। তখন তার এই জ্ঞান হয় যে ঈশ্বর সব এবং তিনিই আছেন, এই যে একজনই আছে। তখন তার এই জ্ঞান হয় যে ঈশ্বরই সব এবং তিনিই আছেন, তিনি জীবের মাঝে বিভিন্ন সাজে খেলা করছেন। এই জ্ঞান দৃঢ় হয়। তখন কি জানে? যে তিনিই আছেন, তিনি সবার মাঝখানে খেলা করছেন। এমন ওই যে মাটির ইঁদুর, মাটির শিব, মাটি, সবকিছুর মধ্যে কে কমন? নামরূপ হিসেবে কিন্তু আলাদা, একটা শিব, একটা ইঁদুর, একটা পেঁচা, একটা ঘোড়া, কিন্তু এর মধ্যে একটা জিনিস কমন আছে, মাটি। ঠিক সেইভাবেই তখন সিদ্ধ যে সে কি দেখে? সে দেখছে তিনিই আছে। যে জ্ঞান লাভ করেছে, শুধু জ্ঞান লাভে হয় না, এটা বিশেষভাবে সিদ্ধের সিদ্ধ যে সে এটা জানে যে আরে তিনিই আছেন, তিনি ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। এই জ্ঞান দৃঢ় হয়, তখন সাধকের জগৎ ঈশ্বরময় হয়ে যায় এবং জগতের সব কিছুকে সহজভাবে গ্রহণ করতে পারে। তখন তার কাছে পুরো জগৎ সহজ। কেন? সে তিনিই খেলছে, সব জায়গাতেই একজনই খেলছে। কারণ তার তখন মনে হয় এ সবই প্রভুর ইচ্ছে। তখন তার নিজের ইচ্ছে বলতে কিছুই থাকে না। যতই দিন যায় ততই তার তন মন প্রাণ আরো আরো ঈশ্বরাভিমুখী হয় ও কালে ঈশ্বরেই লয় প্রাপ্ত হয়, আর পুনর্জন্ম হয় না। কেন? যেই মুহূর্তে একাকার হয়ে গেলাম তখন দেহ নেই। কেন? দেহ থাকতে গেলে দ্বৈতবোধ থাকতে হবে। তখন সে দেহ যে ফিল করে না তা না, কিন্তু সে জানে আমি এই দেহ। কেন? সে সবার মধ্যে যখন সেই আত্মা বা ব্রহ্মকে দেখছে, নিজের মধ্যে কাকে দেখছে? তাহলে নিজের মধ্যে আত্মা বা ব্রহ্মকে অনুভব না করলে অন্যের মধ্যে কিছুতেই করা যাবে, হবেই না। তাই সে তখন জানে যে আমি সেই আত্মা, আমি এই শরীর না। তখন
তার আর পুনর্জন্ম হয় না। কেন? জন্মটা হবে কার? শরীরের, মনে। আত্মার তো জন্ম নেই। অজ নিত্য শাশ্বত অয়ম না হন্যতে পুরাণ না হন্যতে হন্যমানে শরীর। তার জন্মও নেই, মৃত্যুও নেই। তাই সে যখন বোধ করে যে আমি সেই আত্মা বা ব্রহ্ম, তখন তার জন্মও নেই, মৃত্যুও নেই। তখন সে জানে আমার শরীরটা যাবে, আমি থেকে যাব। কেন? আমার যাওয়ার কোথাও জায়গা নেই। কিভাবে যাব? কোথায় যাব? মানুষ কোথায় যায়? যেখানে থাকে না সেখানে যেতে পারে, তাই না? এই যে কয়েকদিন পরে আমি বেনারস যাব, আমরা বেনারসে নেই তাই বেনারসে যেতে পারি। এখন যে বেনারসে পৌঁছে গেছে সে বলতে পারবে আমি বেনারস যাব? বলতে পারবে না। কেন? সে তো বেনারসেই আছে। তাই সে জানে আমি যাব কোথায়। কেন? কোথায় নেই আমি, আমার যাওয়ার তো জায়গা নেই। তাই একবার পার্বতীজি যাচ্ছে, তা শিবজি বলছে যে কোথায় যাচ্ছ? বলছে আমার যাতায়াত কোথাও নেই। কি অদ্ভুত না, সে যাচ্ছে কিন্তু সে বলছে না যাও না তাস্ত, আমার কোনো যাওয়াও নেই, আসাও নেই। কিন্তু আমি যে দেখছি তুমি যাচ্ছ কিন্তু এবং আসছো, যে আমার শরীরটা যাচ্ছে আসছে, আমি যাব কোথায়? আমার যাওয়ার জায়গা থাকলে তো যাব, আমার যাওয়ার জায়গায় নেই। সাধারণত শুনলে মনে হবে বাতুলতা, মানে পাগল হয়ে গেছে। দেখছি যাচ্ছে, দেখছি আসছে, বলছে না না, এই শরীরটার কথা বলছে। গোপীদের থেকে ব্যাসদেব সব খেয়ে টেয়ে নিয়ে বললো হে যমুনা, আমি যদি কিছু গ্রহণ না করে থাকি তাহলে তুমি জায়গা করে দাও। যমুনা জায়গা করে দিল। কিন্তু গোপীরা দেখলো যে সব খেয়ে নিল, কৃষ্ণের জন্য যা দিয়েছিল সব ব্যাসদেব খেয়ে নিয়েছে। কারণ এই শর্তই দিয়েছিল যে তোমাদের জায়গা করে দেবো, যমুনাকে বলে জায়গা করে দেবো, কারণ নৌকা পাচ্ছে না, জায়গা করে দেবো, কিন্তু যা নিয়ে যাচ্ছে সব দাম। গোপীরা দেখলো কৃষ্ণের জন্য বানিয়ে নিয়ে গেছি, বলছে তাও ঠিক আছে, দেখাতে হবে, দিতে নয় নাই পারলাম। ব্যাসদেব সব চেটে মুটে খেলেন। খাওয়ার পরে বলছে হে যমুনে, আমি যদি কিছু গ্রহণ না করে থাকি তাহলে তুমি জায়গা করো। যমুনাও জায়গা দিই। কেন? আত্মায় ত্যাগ বা গ্রহণের কোনো প্রশ্নই নেই। যিনি সদা পূর্ণ, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, যিনি সদা পূর্ণ, সে ত্যাগ কাকে করবে আর গ্রহণই বা কাকে করবে? তাই স্বামীজি এক জায়গায় বলছেন ত্যায্য গ্রাহ্য বুদ্ধির বিভ্রম। যে নিজেকে আত্মা বলে জেনেছে তার ত্যাগও নেই, গ্রহণও নেই। ত্যাগ এবং গ্রহণ, এগুলো খুব উঁচু কথা, যে ত্যাগ এবং গ্রহণ। কারণ আমি দেখছি খাচ্ছে আর বলছি যদি না খেয়ে থাকি, এবং যমুনা জায়গাও দিয়ে দিল, তার মানে খাইনি সে, কিন্তু আমি তো দেখছি খাচ্ছে। তিনি যখন বললেন যে আমি যদি কিছু, আমি মানে সেই আত্মার কথা। So here Bhagavan is talking about the state of the ascetic, of the aspirant, that when the aspirant begins to hear about the self, his mind, the impure mind. And what is impurity? What is the impure mind? That mind which is engaged in the thought of the world is the impure mind, because that becomes restless. A restless mind is an impure mind. And a mind which is cool and calm and quiet, at peace with itself, that mind is known as the pure mind. There is no other definition of purity and impurity in Vedanta. It doesn't depend whether you have taken a very good shower and whether you have taken a dip in the Ganga or any other sacred place, or whatever you have done or whatever you have adorned with yourself. It is not so. It is purely mental thing. If you are engaged in the thought of the Supreme, if you are engaged in the thought of the self, and if you are quiet and calm, at peace with yourself, then you are said to be pure. That mind is said to be pure. Just on the other hand, if the mind is restless, chaotic, always engaged in the thought of the material world, that mind is said to be the impure mind. So, the Supreme or God or Atman or the Self can be realized by the pure mind.
But actually there is no entry of mind or any other thing in Atman. Nobody is allowed. It is totally restricted. It is said avang manasa gocharam. That self cannot be described by mind or speech. You cannot describe it because entry is restricted there. But still, is there no way to know it? If I cannot know it, then it is unknown. Then it becomes agnostic. It becomes the agnosticism of Spencer. But it is said no. In Vedanta, it is said no. It is not agnosticism. It can be known. But how? By the pure mind. Why? Because when the mind becomes pure, it becomes still. And on that still and quiet mind, the self is vouchsafed. It reflects itself. And then you come to know it. It is like the water in a pond or in a lake. If the water is full of ripples, then in the night you cannot see the moon. But the reflection of the moon is there. But it's broken into several parts, into maybe 100 or 1,000 parts because of the ripples. But still the reflection is there, but you cannot understand it, that it is the moon. You are seeing something, but what it is, you cannot make it out. But the moment the water becomes still, and gradually when it becomes purely still, it is fully still, quiet and calm, then on that water you can see the reflection of the moon in a very clear. You see, that's the moon. So similarly, that reflection of the self is always there. But when our mind is restless and chaotic, we cannot comprehend it. Hence we don't know it. But when coming to the Guru, coming to satsangs, coming in the company of the holy persons, chanting Mahamantra, doing meditation, when with the help of all these, my mind, which is accustomed to the material world, it gradually withdraws itself and comes in this internal world, and it gradually becomes still, then on that very mind, the reflection of the self can be comprehended by the pure mind, not by the impure. And gradually, the aspirant realizes the self. And what does he realize? That I am one with the Supreme Self. And it is not that only I am the Supreme Self, the whole universe is one with it. Only the self is, and there is nothing else. And that is what is the first essence of the International Vedanta Society. There is nothing second than God, Atman or Brahman. That is the supreme truth. There is nothing second, only one besides. And when the aspirant realizes it, what happens? He is liberated. He is liberated from the bondage of the body, of the mind, and all other things, all sort of dualities. So, he is liberated from the cycle of birth and death, because it is the body which is born and which dies. The Atman is never born and never dies. So when he recognizes that I am verily that Supreme Self, then there is no death for him, there is no birth for him. So he goes beyond the cycle of birth and death. যতই দিন যায় ততই তার তন মন প্রাণ আরো আরো ঈশ্বর অভিমুখী হয় ও কালে ঈশ্বরেই লয় প্রাপ্ত হয়, আর পুনর্জন্ম হয় না। এটাই হচ্ছে রথে চ বামনম দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। বলছে রথে চ বামনম দৃষ্ট্বা, রথের মধ্যে যে বামন, মানে রথ হয় পুরীতে, বলছে রথের মধ্যে বামন, বামন মানে জগন্নাথ, সেই রথের মধ্যে বামনকে দেখলে তার আর পুনর্জন্ম হয় না। তো বলছে প্রতি বছর লক্ষ লক্ষ লোক যায় এবং তারা দেখে, তাদের পুনর্জন্ম হয় না? যে হয়। বলছে কেন হয়? তাহলে কি শাস্ত্রবাক্য মিথ্যা? বলছে না, শাস্ত্রবাক্য সত্য,
তাহলে বলছে তাহলে মিললো না তো, যে কারণ যারা দেখছে তারা ওই বিশ্বাস করে নেয় যে তাকে দেখেছি আর আমার পুনর্জন্ম হবে না, সেই বিশ্বাসটা হয় না। যেহেতু বিশ্বাসটা থাকে না, তাই তার পুনর্জন্ম আবার। আর দ্বিতীয় অর্থটা কি, এটার একটা অর্থ আছে যে রথে চ বামনম দৃষ্টা, রথ মানে হচ্ছে এই শরীর রূপী রথ, এর মধ্যে যে বামন বসে আছে, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, এর ভেতর যে ঈশ্বর বসে আছেন এই শরীর রূপী রথের মধ্যে যিনি বামন, তাকে দেখলে আর পুনর্জন্ম হয় না। মানে আমার অন্তরাত্মা স্থিত যে ঈশ্বর, বা আমি যখন নিজের স্বরূপ উপলব্ধি করি, যখন আমার সেই ঈশ্বর লাভ হলো বা স্বরূপ উপলব্ধি হলো, তখন আমি কি হলো, জন্ম মৃত্যুর হাত থেকে বাইরে চলে বেঁচে গেল। বলছে কি, ত্বমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে না। বলছে তাকে জানলেই মানুষ মৃত্যুকে অতিক্রম করতে পারে, সেটা উপনিষদে বলছে। খুব সুন্দর যে আমি সেই দিব্য পুরুষ, মানে যে পুরুষ আমার ভেতরে, তাকে আমি দেখেছি, এবং তাকে দেখলে কি হয়, মৃত্যুমেত, তুমি মৃত্যুকে অতিক্রম করেছি, এবং মৃত্যুকে অতিক্রম করবার আর কোনো উপায় নেই, তাই সে জন্ম মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। এটাই হচ্ছে রথেচ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, ভক্তরা যেন অমৃত সাগরে অবগাহন করে ঘরে ফিরবে। ভক্তরা এই সমস্ত কথা শুনে যেন অমৃত সাগরে স্নান করে তার যেন বাড়িতে